আবির ছোট্ট শহরের এক মেধাবী ছেলে। ছোট থেকেই তার ভেতরে এক অদ্ভুত কৌতূহল কাজ করত। অন্যরা যখন খেলাধুলায় মেতে থাকত, আবির তখন রং আর তুলি হাতে কাগজ ভরিয়ে তুলত স্বপ্নের ছবিতে। পাহাড়, নদী, মানুষের মুখ সবকিছু আঁকতে ভালোবাসত সে। অনেক সময় মা অবাক হয়ে বলতেন, আবির, তোমার হাতে যেন জাদু আছে। কিন্তু বাবা ছিলেন বাস্তববাদী মানুষ। তিনি সবসময় চাইতেন ছেলেকে যেন ডাক্তার বানাতে পারেন। তার যুক্তি ছিল, ডাক্তার মানেই সম্মান, টাকা আর নিরাপদ ভবিষ্যৎ। মা নীরবে ছেলের স্বপ্নের পক্ষে থাকলেও বাবার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। বাবার জোড়াজুড়িতে আবির ভর্তি হল মেডিকেল কলেজে। প্রথম দিনই যখন সাদা কোট পরে লেকচারে বসল, আশেপাশের সবাই উজ্জ্বল চোখে স্বপ্ন দেখছিল ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবে। কিন্তু আবিরের বুকের ভেতরে যেন এক অদৃশ্য শূন্যতা। বই খুললেই অক্ষরগুলো কেমন ঝাপসা লাগত। পরীক্ষার আগের রাতে অন্যরা ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করলেও আবিরের হাত নিজে থেকেই চলে যেত ডায়েরির দিকে। সেখানে সে আঁকত কোনো রোগীর মুখ, কোনো কল্পনার শহর কিংবা নিজের অস্থিরতা। একদিন ক্লাসে স্যার হঠাৎ খেয়াল করলেন আবির নোট না নিয়ে বইয়ের পাতায় ছবি আঁকছে। স্যার কাছে গিয়ে বললেন, তুমি ডাক্তার হতে এসেছ নাকি শিল্পী হতে? ভয়ে কাঁপা গলায় আবির উত্তর দিল, স্যার, ডাক্তার হওয়ার চেষ্টা করছি বাবা মায়ের জন্য, কিন্তু মনে হয় আমার হৃদয় অন্য কোথাও আটকে আছে। স্যার একটু থেমে নরম গলায় বললেন, শোনো আবির, বাবা মা নিশ্চয়ই তোমার ভালো চায়, কিন্তু সুখী হওয়া ছাড়া কি সত্যি জীবনকে সফল বলা যায়? সফলতা সবসময় তাদের কাছে আসে যারা হৃদয়ের ডাকে পথ চলে। এই কথাগুলো যেন আবিরের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল। সেদিন রাতে সে বিছানায় শুয়ে অনেক ভেবেছিল। কয়েকদিন পর সাহস করে বাবার কাছে গেল সে। বাবা, আমি ডাক্তার হতে চাই না। বাবা রেগে চিৎকার করলেন, তাহলে কি হতে চাইছ? ছবি আঁকলে পেট চলবে? সমাজে মান থাকবে? আবির শান্ত কণ্ঠে বলল, বাবা, ডাক্তার হলে হয়তো সম্মান পাব, টাকা আসবে, কিন্তু আমি সুখী হব না। আমি যদি শিল্পী হই হয়তো পথটা কঠিন হবে, কিন্তু আমার ভেতরটা বাঁচবে। বাবা প্রথমে বুঝলেন না, রাগে দরজা বন্ধ করে দিলেন। কয়েকদিন আবির কারো সঙ্গে কথা বলল না, শুধু আঁকল। একদিন মা বাবাকে নিয়ে তার ঘরে এলেন। ঘরের চারপাশে দেয়ালে সাজানো ছবি দেখে বাবা থমকে গেলেন। প্রতিটি ছবিতে ছিল আবিরের আবেগ, যন্ত্রণা আর ভালোবাসা। বাবা বুঝলেন ছেলের ভেতরের ডাক সত্যি। ধীরে ধীরে বাবা রাজি হলেন। চোখে জল নিয়ে বললেন, যা মন চায় তাই করো, শুধু একটাই শর্ত, যাই করো সেরাটা করবে। সময় কেটে গেল। আবির পড়াশোনা ছাড়ল না, কিন্তু মন দিল পুরোপুরি চিত্রকলায়। প্রতিযোগিতায় অংশ নিল, দিনরাত ক্যানভাসে রং মিশিয়ে জীবনের গল্প আঁকতে লাগল। কঠিন সময় এলো, টাকা ছিল না, অনেক সময় খালি পেটে দিন কেটেছে। বন্ধুরা বলতো, শিল্পী হয়ে কি হবে, চাকরি করলে জীবন সহজ হতো। কিন্তু আবিরের মনে বাজত শিক্ষকের কথা, হৃদয়ের ডাকে পথ চলো। অবশেষে তার আঁকা ছবি এক প্রদর্শনীতে জায়গা পেল। ছবিতে ছিল এক শ্রমিকের মুখ, ঘামে ভেজা, তবু চোখে আশার আলো। ছবিটি মানুষকে এতটাই নাড়া দিল যে বিদেশের একজন সংগ্রাহক সেটি কিনলেন বিশাল দামে। সেই থেকে শুরু হলো আবিরের সাফল্যের যাত্রা। দেশ বিদেশে প্রদর্শনী হল, হাজারো মানুষ তার ছবিতে নতুন করে জীবন দেখতে শুরু করল। বছরের পর বছর পর একদিন একটি বিশাল প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার বাবা। ছেলের সাফল্য দেখে গর্বে চোখ ভিজে গেল তার। সবাই করতালি দিচ্ছিল। বাবা আসতে বললেন, আমি ভেবেছিলাম ডাক্তার হয়ে তুই মানুষ বাঁচাবি, কিন্তু তুই শিল্প দিয়ে লক্ষ মানুষের হৃদয় বাঁচাচ্ছিস। আবির মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরল। জীবনে সফল হতে হলে হৃদয়ের ডাকে চলতে হবে। বাবা মা সবসময় ভালো চান, কিন্তু নিজের ভেতরের স্বপ্নটাই আসল সত্যি। টাকা বা ডিগ্রি হয়তো দরকারি, কিন্তু সুখ আর পূর্ণতা সবসময় আসে ভালোবাসার কাছ থেকে।